সড়কে যানজটের অন্যতম কারণ অবৈধ পার্কিং। রাস্তার উপর গাড়ি রাখা, অন্যের পথ আটকে দেওয়ার মতো ঘটনায় ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। এসবের প্রতিকার হিসেবে মাঝে মাঝে জরিমানা করে ট্রাফিক পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন এটি স্থায়ী কোনো সমাধান নয়, দরকার মৌলিক পরিবর্তন। ইব্রাহিম খলিলের রিপোর্ট। অবৈধ গাড়ি পার্কিংয়ে এই চিত্রটি ঢাকা নিউ মার্কেট এলাকার। দুপাশের ফুটপাত হকারের দখলে, এর সাথে রাস্তায় অবৈধ পার্কিং ভোগান্তি বাড়াচ্ছে কয়েক গুণ। ফুটপাত হারিয়ে যেন মূল সড়কেও হাঁটার অধিকার নেই পথচারীদের। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অবৈধভাবে পার্ক করা হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের গাড়ি। রাস্তায় গাড়ি রেখে কেউ কেউ পত্রিকা পড়ছেন মনোযোগ দিয়ে। বসে বসে পেপার পড়তেছেন আর রাস্তার মধ্যে গাড়ি পার্ক করা, এটা কি পার্ক করার জায়গা না তো। অনেকে বেআইনি কাজের ভুল স্বীকার করে বলেছেন মার্কেটে পার্কিং এর জায়গা পাওয়া যায় না। স্বীকার করবেন কিনা আমরা জেনে শুনে অন্যায় করতেছি? জি, আমি জেনে শুনে অন্যায় করতেছি। ঠিক আছে, মার্কেটে আসছি, মার্কেটে পার্কিং এর জায়গা নেই, তার জন্য এখানে রাখতে হলো। এখন কি করব বলেন? লোগো দেখছি পুলিশের। জি। কার গাড়ি? ডিআইজি। উল্টোটাও আছে, পার্কিং এর আধুনিক ব্যবস্থা থাকলেও রাস্তায় গাড়ি রাখা অনেকের অভ্যাসে দাঁড়িয়েছে। ঠিক পার্ক না করলেও গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ভোগান্তি সৃষ্টি করে বাস। ব্যস্ত রাস্তার মোড়গুলোতে যত্রযত্র এভাবে অবৈধ পার্কিং করে রাখা হয় যাত্রীবাহী বাসগুলো, যেখানে অফিস শেষে যাত্রীদের ভিড় বাড়লে সৃষ্টি হয় বিশাল যানজটের। সরকারি কলোনির সামনে এভাবে অবৈধভাবে পার্কিং করা হলেও দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো কার্যকরী উদ্যোগ। নগর পরিকল্পনাবিদরা জানালেন সমস্যা এখন দানবীয় আকার ধারণ করেছে। সংকট দূর হচ্ছে না রাজনৈতিক ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে। যতক্ষণ পর্যন্ত প্রাইভেট গাড়িকে নিয়ন্ত্রণ করতে না পারবো, অবৈধ পার্কিং থেকে মুক্তি না নিব, এই নগরী অচল হতেই থাকবে। বিশেষজ্ঞরা বলছেন শুধু জরিমানা আদায় করে অবৈধ পার্কিং বন্ধ করা যাবে না, দরকার প্রশিক্ষণ, পর্যাপ্ত পার্কিং স্পেস নির্মাণ, সর্বোপরি মানসিকতার পরিবর্তন। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।